কলকাতার ভবানীপুরে দাঁড়িয়ে থাকা এই তিনতলা বাড়ির দিনলিপিতে লেখা আছে সুভাষচন্দ্র বসু থেকে নেতাজি হওয়ার গল্প। এ শুধু ইট কাঠ পাথরের ইমারত নয়, এ এক জীবন্ত ইতিহাসের সাক্ষী। 1909 সালে জানকীনাথ বসু কর্তৃক নির্মিত এই বাড়ি শুধুই বসু পরিবারের আশ্রয় ছিল না, এখানেই সুভাষচন্দ্র বসু চিন্তা করেছেন মুক্ত ভারতের স্বপ্ন দেখেছেন এবং স্বাধীনতার পথ তৈরি করেছেন। গৃহবন্দী অবস্থাও তাকে থামিয়ে রাখতে পারেনি। এই বাড়ি থেকেই এক শীতের রাতে শুরু হয় তার ঐতিহাসিক মহানিষ্ক্রমণ, যার সাহসী সঙ্গী ছিলেন তার ভ্রাতুষ্পুত্র শিশির কুমার বসু। আজও এই বাড়ি বয়ে নিয়ে চলেছে সেই মহাপুরুষের সেদিনের পায়ের চিহ্ন। নেতাজির স্মৃতি সংরক্ষণে বাড়িটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন তার দাদা শরৎচন্দ্র বসু। তারপর শিশির কুমার বসু 1957 সালে এই বাড়িতেই নেতাজি রিসার্চ ব্যুরো প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিন রক্ষা করেছেন তার স্ত্রী কৃষ্ণা বসু। এখন সেই গুরুদায়িত্ব বহন করে চলেছেন তাদের পুত্র সুগত বসু ও সুমন্ত্র বসু। নেতাজি ভবন শুধুই এক মিউজিয়াম নয়, এক চিরন্তন প্রেরণা, এক মহামানব যার সম্পূর্ণ উৎসর্গীকৃত জীবন, যাকে দেশ ভুলে গেলেও ইতিহাস কখনো ভুলতে পারেনি। এই তো আমাদের কলকাতার ইতিহাস, নেতাজি ভবনের ইতিহাস।